আজকে বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। তার জন্য প্রথমে পটল আলুগুলোকে কেটে নিয়েছি। পটলগুলোকে হাফ করে কেটে নিয়েছি, আলুগুলোকে 4 খণ্ড করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কিছুটা হলুদ দেব, তারপরে আলুগুলো ভাজতে দেব। হলুদটা এই কারণে দিলাম যাতে তেলটা না ছেটোয়। আলুগুলোকে এবার একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই পটলগুলোকে দিয়ে ভেজে নেব। পটলগুলোকেও সেম তুলে নেব ভেজে। ব্যাস, ভাজা রেডি আলু পটল। এরপর চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকেও অল্প তেল দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না চিংড়ি মাছগুলোকে, নাহলে চিংড়ি মাছগুলো আবার শক্ত হয়ে যেতে পারে। ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। এবার কড়াইটা একটু পরিষ্কার করে তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দেব, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেইটাকে এবার তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভাজবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এর মধ্যে কিছু মশলা দেব, গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা বাটা, লঙ্কা বাটা, নুন হলুদ। রসুনটা দিইনি। ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। তেল ছাড়া অবধি মশলাটাকে ভালো করে কষাবো। এর মধ্যে এখনই জল দেব না, এর মধ্যে এবার একটা টমেটো পেস্ট করে সেইটাকে দেব। টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এবার যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এই সময় টমেটো পেস্টটা দিয়ে এর সাথে আবার মিশিয়ে আবার একটু কষিয়ে নেব তেল ছাড়া অবধি। এই যে তেলটা ছেড়ে দিয়েছে, এবার যে আলু ভেজে রেখেছিলাম সেটাকে প্রথমে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর পটলটাকে দেব, ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। একটু বেশি গ্রেভি খেতে চাইলে বেশি জল, আর মাখা মাখা খেতে চাইলে অল্প জল দেওয়া যেতে পারে। দিয়ে এরপর এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, ভাজা চিংড়ি মাছগুলোকে। মাঝখানে একটু নুনটাকেও দেখে নিতে হবে, আমি দিয়েছি আর একটু নুন পরিমাণ মতো। ব্যাস, একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের পটল চিংড়ি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে রেসিপিটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।